কিরকিরে লাগতে পারে, তৈরি হচ্ছে একটা ম্যাজিক, দেখতে যদিও প্রচন্ড বিদঘুটে। স্ক্রাব 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 এন্ড ওয়েট ফর দ্য ম্যাজিক। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মন্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। দুর্গাপুজোর তো আর মাত্র কয়েকটা দিন বাকি, তো আজকে আমি নিয়ে এসেছি লাস্ট মিনিট পুজো গ্লো আপ। আজ আমি তোমাদের সাথে দারুণ দারুণ কিছু হোম রেমেডিজ শেয়ার করব, যেটা আমি বেশ কয়েক সপ্তাহ ধরে ইউজ করছি আর দারুণ ফল পেয়েছি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যারা আমার মতো পার্লারে যেতে খুব একটা পছন্দ করো না, হোম রেমেডিজের উপরে ভরসা রাখতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। আর পুজোর আগে একদম হেড টু টো টিস্ট অফ হওয়ার জন্য এই ভিডিওটা কিন্তু খুব কাজে লাগবে। ফার্স্ট বলবো এমন একটা ফেসিয়ালের কথা যেটা প্রত্যেক সেলিব্রিটি এভরিডে বেসিসে ফলো করেন। আমি বলছি আইস ফেসিয়ালের কথা। নিতে হবে একটা বড় বোল, তার মধ্যে দিয়ে দিতে হবে 10 থেকে 12 কুচি মতো বরফের টুকরো আর ঠান্ডা জল। আর এই জলের মধ্যে পুরো মুখটা 10 থেকে 12 সেকেন্ড মতো ডুবিয়ে রাখতে হবে। এটা প্রায় 2 থেকে 3 বার তোমরা ট্রাই করতে পারো। যাদের সাইনাসের প্রবলেম আছে তাদের জন্য বলবো অ্যাভয়েড করো, অথবা পারলে সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার তোমরা ট্রাই করতে পারো। আর এটা যে কতটা কাজ করে সেটা তোমরা একটা উইক ইউজ করার পরেই বুঝতে পারবে। ফেসে পাফিনেস দূর করতে এই আইস ফেসিয়াল কিন্তু ভীষণ হেল্প করে, আর তার সাথে ঘাম হওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু কমাতে সাহায্য করে। তো পুজোর সময় মেকআপ করে বেরোনোর আগে একটা ছোট্ট আইসের টুকরো নিয়ে পুরো মুখে ভালোভাবে রাব করে নিলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। সেটা তুমি যে কোনো রকম ফিক্সার দিয়েই ফিক্স করো না কেন, আইস ফেসিয়াল কিন্তু তোমার পোর্স গুলোর অয়েল কন্ট্রোল করতে অনেক বেশি হেল্প করে। নেক্সট বলবো একটা দারুণ ফেস ক্লিনজারের কথা। ইউজ করতে হবে মাত্র 2টো আইটেম, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল আছে। আমি বলছি মিল্ক ক্লিনজারের কথা। নিতে হবে 2 চামচ মতো কাঁচা দুধ, তার সাথে 1 চামচ গোলাপ জল। পুরোটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে একটা ছোট্ট কটন প্যাড অথবা তুলো ইউজ করতে পারো, পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। গলা থেকে শুরু করে তোমরা পিঠে, হাতে, পুরো বডির এক্সপোজ পার্টে ইউজ করতে পারো। আর এটা রাখতে হবে 5 থেকে 10 মিনিট মতো ঠান্ডা জলে, তারপরে ধুয়ে ফেলতে হবে। এইটুকু করলে 1 সপ্তাহের মধ্যে তোমরা দেখতে পাবে ফেসটা হয়ে গেছে অনেক বেশি প্লাম্পি। ড্রাই স্কিনের জন্য এই মিল্ক ক্লিনজারটা কিন্তু ভীষণ হেল্পফুল। স্কিনের হাইড্রেশন ফিরিয়ে আনতে আর স্কিনটাকে আরো বেশি প্লাম্পি করতে হেল্প করে মিল্ক আর রোজ ওয়াটার। আর রোজ ওয়াটার যাদের পছন্দ হবে না বা যাদের স্কিনে স্যুট করে না, তারা কিন্তু নর্মাল মিল্কটাকে অ্যাজ আ ক্লিনজার ইউজ করতে পারো। নেক্সট বলবো আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেপের কথা, সেটা হচ্ছে স্ক্রাবিং। স্ক্রাবিং কিন্তু আমাদের ক্লগ পোর্স গুলোকে ওপেন করতে হেল্প করে, যেটা আমাদের স্কিনের যে রিয়েল কালার সেটাকে আরো বেশি ফুটিয়ে তোলে। আজকে তোমাদের সাথে দুর্দান্ত 2টো স্ক্রাবের কথা শেয়ার করব। একটা হচ্ছে ফেস স্ক্রাব, আরেকটা থাকছে বডি স্ক্রাব। তো প্রথমেই বলি ফেস স্ক্রাবের কথা। ফেসটা আমাদের সব থেকে জেন্টল পার্ট, তো তার জন্য লাগছে 1 চামচ মতো চিনির গুঁড়ো মানে সুগার পাউডার, আর তার সাথে লাগছে 1 চামচ মতো মধু। এই দুটোকে মিক্স করো আর ইনস্ট্যান্টলি এটা মুখে অ্যাপ্লাই করো। রেখে দিলে হবে না, চিনিটাকে গলতে দিতে হবে। যখন আমরা মুখের মধ্যে রাউন্ড রাউন্ড করে স্ক্রাব করব, তখন চিনিটা আস্তে আস্তে স্কিনের সাথে রাব করতে করতে ওটা গলতে শুরু করবে। যতক্ষণ না চিনিটা গলে, রাউন্ড মোশনে আস্তে আস্তে স্ক্রাবিংটা আমাদের চালিয়ে যেতে হবে। মুখের 2টো পোর্শনে স্ক্রাবিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটা আমাদের টি জোন, আরো একটা অংশ হলো থুতনির পোর্শন। এখানটায় আমাদের বেশিরভাগেরই হোয়াইট হেডস থাকে। নাকের পাশে হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস দুটোরই সমস্যা কিন্তু দেখা যায়। তো এগুলোর জন্য এই চিনি আর মধু স্ক্রাবটা ভীষণই হেল্পফুল।
স্ক্রাব করা যেতে পারে টুয়াইস ইন আ উইক। আর স্ক্রাবিং এর পর কিন্তু দুটো স্টেপ ফলো করা ভীষণ জরুরি। প্রথমে ঠান্ডা জলে মুখটা ধুয়ে একটা নরম টাওয়েল দিয়ে ভালোভাবে ফেসটাকে ওয়াইপ করে নিতে হবে। তোমাদের রোজ অ্যাজ ইউজুয়াল যে টোনার আর ময়শ্চারাইজার ইউজ করো সেটাও অ্যাপ্লাই করতে হবে। স্ক্রাবিং এর পর কিন্তু খুব ভালো করে ময়শ্চারাইজ করা ভেরি ইম্পর্টেন্ট। এবার আসছি বডি স্ক্রাবের কথায়। এতক্ষণ যা যা শেয়ার করেছি সেগুলো একদিকে, আর এই বডি স্ক্রাবটা জাস্ট কারণ এটা বানিয়ে তোমরা অনেক দিন অব্দি স্টোর করতে পারবে। বডি স্ক্রাবটা বানানোর জন্য লাগবে 5টা ইনগ্রেডিয়েন্ট: সুগার, রাইস ফ্লাওয়ার, কফি, বডি ওয়াশ আর কোকোনাট অয়েল। হ্যাঁ জানি মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু বিশ্বাস করো একবার যদি কোনো ডাব্বাতে এগুলো সমস্ত কিছু অ্যাড করে রেখে দাও অনেক দিন অব্দি তোমরা এটা ইউজ করতে পারবে। বাজার চলতি অনেক বড় বড় দামি দামি স্ক্রাবকে এই হোমমেড স্ক্রাবটা গুনে গুনে 10 গোল দেবে। এই 5টা ইনগ্রেডিয়েন্টের মিক্সচারের প্রপোর্শনটা থাকছে কিছুটা এইরকম। লাগছে 1 চামচ সুগার বা চিনি, 2 চামচ চালের গুঁড়ো বা রাইস ফ্লাওয়ার, 1 চামচ কফি, 2 চামচ বডি ওয়াশ আর 1 চামচ কোকোনাট অয়েল। এবার আসি এটাকে ইউজ কিভাবে করতে হবে। স্নানের আগে সপ্তাহে 1 দিন বা 2 দিন স্কিনের যে অংশটাতে তোমরা স্ক্রাবিং করতে চাও সেটা ভালোভাবে জল দিয়ে আগে ভিজিয়ে নিতে হবে। দেন রাউন্ড মোশনে আস্তে আস্তে স্ক্রাবিং স্টার্ট করতে হবে। যতক্ষণ না চিনির দানাগুলো পুরোপুরি গলে যায় ততক্ষণ তোমরা স্ক্রাব করতে পারো। আফটার স্ক্রাবিং এটা 1 থেকে 2 মিনিট মতো অ্যাজ ইট ইজ রেখে দাও, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলো। আর স্ক্রাবিং এর পর আবারও বলবো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা কিন্তু মাস্ট। এবার বলি এই স্ক্রাবটা স্পেশালিটিটা কোথায়। একদিকে কোকোনাট অয়েল আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করে, আর আরেকদিকে কফি ট্যান রিমুভ করতে হেল্প করে, আর রাইস ফ্লাওয়ার তো সেই মা ঠাকুমার সময় থেকে আমাদের স্কিন কেয়ারের একটা অন্যতম পার্ট হয়ে আছে। তো এই বডি স্ক্রাবটা তোমরা ট্রাই করলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এটার ফলাফলটা তোমরা কেমন পেলে। স্ক্রাবিং তো অনেক হলো, এবার শেয়ার করব ফাইনাল একটা ফেস প্যাকের কথা। এই ফেস প্যাকটা জাস্ট দুর্দান্ত। লাগছে মাত্র 3টে ইনগ্রেডিয়েন্ট, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। লাগছে 1 চামচ কফি, 1 চামচ বেসন আর তার সাথে 2 চামচ দুধ। ইনস্ট্যান্টলি এটাকে মিক্স করো, 1 মিনিট মতো রেখে দাও, তারপর পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করো একটা ব্রাশ দিয়ে, আর হাত দিয়েও ইউজ করতে পারো। আর এই ফেস প্যাকটাকে রাখতে হবে 15 মিনিটস মতো, তারপর একটু হালকা হাতে রাব করে দেন এটা ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে। তো সপ্তাহে 1 দিন ইউজ করো আর দুর্গাপুজোর জন্য হয়ে যাও একদম রেডি। আজকে আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। যদি কোনো কিছু লিংক লাগে আমাকে অবশ্যই জানিও, আমি শেয়ার করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। আজকে তো দুর্দান্ত কিছু হোম রেমেডিস শেয়ার করলাম এই ফেস্টিভ সিজনে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভীষণই হেল্পফুল হবে। আর ফার্স্ট অফ অল একটা জিনিস বলে রাখি, স্কিন টাইপটাকে আগে ভালো করে নিজেকে বুঝতে হবে যে নিজের স্কিন টাইপটা কি, সেই অনুযায়ী কিন্তু এই ধরনের রেমেডিস গুলো তোমরা ইউজ করো। আর সেন্সিটিভ স্কিনের জন্য বলবো এরকম কিছু ট্রাই করার আগে একটা প্যাচ টেস্ট অবশ্যই করে নিও, যাতে বুঝতে পারো যে কোনো রকম সেন্সিটিভিটি হচ্ছে কিনা। আর আজকে আমি যে যে রেমেডিস গুলো শেয়ার করেছি না, সেগুলো বলতে গেলে অল স্কিন টাইপের জন্য, সেরকম প্রবলেম হওয়ার কথা নয়, কিন্তু তবু আমি বলবো প্রত্যেকে তোমরা যদি ইউজ করো তাহলে অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নিও। আর এরপরেও যদি কোনো হোম রেমেডিজের দরকার হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তো পুজো গ্লো আপ সিরিজটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর নতুন নতুন ভিডিও তো আরো আসতেই থাকবে। আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ আনন্দে থাকো, ভালো থাকো, আর পুজোর জন্য আশা করি আমার মতো তোমরা ভীষণ বেশি এক্সাইটেড। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এখনো দেখছো থ্যাংক ইউ সো মাচ। টাটা।